আপনার ফেসবুকের মনিটাইজেশন যদি চলে গিয়ে থাকে আপনারা এটা কিভাবে রিকভারি করবেন সেটাই কিন্তু আপনাদের আজকে দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। যদি আপনার এই লেখাটি চলে আসে যে ইউ হ্যাভ লস্ট অ্যাক্সেস সাম মনিটাইজেশন টুলস, এটা যদি লেখা চলে আসে এটা আপনারা কিভাবে সমাধান করবেন সেটাই কিন্তু দেখাচ্ছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা বলবো না, চলে গেলাম মূল ভিডিওতে। আমি একটি ফেসবুক আইডি দেখাবো, সেটাতে কিন্তু মনিটাইজেশন চলে গিয়েছে। তো আমি ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, সেটাতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর যেতে হবে মনিটাইজেশন অপশনে। তো মনিটাইজেশনে ক্লিক করে দিলাম। তো মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন চলে গিয়েছে। ইউ হ্যাভ লস্ট অ্যাক্সেস সাম মনিটাইজেশন টুলস, এটা কিন্তু লেখা আসছে। এখানে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে ফাইন্ড আউট হোয়াই, তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু আরো কাঙ্ক্ষিত অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে আরেকটি স্ক্রিনশট নিতে হবে। আপনি স্ক্রিনশটগুলো নিতে থাকুন আমার ভিডিওটি দেখে দেখে, তাহলে কিন্তু আপনারাও সমাধান করতে পারবেন। তো এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট মোর, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন, সেটাও আপনারা ক্লিক করে দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তারপর আমরা কি করব, আমরা মনিটাইজেশন অপশনে যাব। যদি মনিটাইজেশনের সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে। তো মনিটাইজেশন অপশনে এখানে কিন্তু সমস্যা দেখাচ্ছে, তো আমি এখান থেকেও একটি স্ক্রিনশট কিন্তু নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, এখানে লেখাটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো ভিউ মোর, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আগেকার একই অপশন কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু আমরা আগে একটি স্ক্রিনশট নিয়েছি, তো আমরা বের হয়ে যাব। আপনারা অবশ্যই বের হয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটির সমাধান করতে পারবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আবারও ফেসবুকে চলে আসতে হবে। তো আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু বা থ্রি ডট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে কপি লিংক, এই কপি লিংক অপশনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। তো কপি লিংক অপশনে আমি ক্লিক করে দিলাম। পেজ থাকলে পেজের লিংকটা কপি করবেন, এবং কি প্রোফাইল থাকলে প্রোফাইলের লিংকটা কপি করে নেবেন। তো আপনাকে এখন যে কাজটা করতে হবে, ফেসবুকে কিন্তু আপনাকে একটা কিছু লিখে পাঠাতে হবে। আমি কিন্তু ফেসবুককে পাঠানোর জন্য আগে একটি আমি লিখে রেখেছি, সেটাই কিন্তু আমি এখন ফেসবুককে পাঠাবো। তো আপনারাও কিন্তু এই জিনিসটা হুবহু কপি করে দিয়ে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন। তো আমি লিংকটা যে কপি করে এনেছি সেই লিংকটা কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লিংক কিন্তু রয়েছে, এটা আমি এখন কপি করে নিলাম। এখানে আপনার একটি কথা রয়েছে, সেটা হলো মাঝে মাঝে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, তো প্রোফাইল অপশনটাও আপনারা কিন্তু রাখতে পারেন। তো আমি লিংকটা যে কপি করে এনেছি সেটা আবার পেস্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো আপনারা এখানে পেস্ট করে দিবেন এই মাই প্রোফাইল লিংক অপশনে। এটা আপনারা পুরাটাই লিখে নেবেন দেখে দেখে, না হলে আপনারা কপি করে নেবেন। তো অবশ্যই কিন্তু আপনার পেজের লিংকটা দিতে হবে বা প্রোফাইলের লিংকটা দিতে হবে। লিংকটা যদি না দেন তাহলে কিন্তু এটা থেকে ভালো ফলাফল আশা করতে পারবেন না, কারণ হচ্ছে লিংকের মাধ্যমে কিন্তু ফেসবুক এটা যাচাই বাছাই করবে, দেখবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর আবারও কিন্তু আমি ফেসবুকে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন থ্রি আইকন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইনক্লুড, এখানে ক্লিক করতে হবে। তো ইনক্লুডে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি পেজ থাকে আপনারা পেজটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু এটা প্রোফাইল, আমি প্রোফাইল অপশনটা সিলেক্ট করে দেন। আপলোড ফ্রম ফোন, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যত স্ক্রিনশট নিয়েছি সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে সবগুলোই আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, ডেসক্রাইব দ্য ইস্যুস বা ইস্যু, এই অপশনটাতে আপনাকে পেস্ট করে দিতে হবে। আপনি যে লেখাগুলো কপি করেছেন বা লিখেছেন বা প্রোফাইলের যে লিঙ্কটা সমস্ত কিছু আপনাকে কপি করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এখানে পেস্ট করে দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে,
আপনাকে অবশ্যই এই যে তীর চিহ্নর মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন আপনার কিন্তু 100% সমাধান হবে আশা করা যায়। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। 72 ঘন্টা পর আপনাকে ফেসবুক কিন্তু জানিয়ে দেবে যে এটা সমস্যার সমাধান হবে কিনা বা হয়েছে কিনা, বা হয়ে থাকলেও আপনাকে কিন্তু 72 ঘন্টার ভিতরেই ফেসবুক সমাধান দিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরো ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য।